কিছু রেজিস্টর দিয়ে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার বানাবো, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ পেতে পারি। আমরা একটা 2 ওহমসের আমরা রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টর দিয়ে আমরা একটা রিং বর্তনী তৈরি করব। এই রিং বর্তনী কোনো পজিটিভ নেগেটিভ উল্লেখ করা নাই। তুমি পজিটিভ নেগেটিভ প্রান্ত যে কোনো জায়গায় দিতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা যে সার্কেলটা তৈরি করেছি রেজিস্টর দিয়ে, এখানে মোট 6টা আমরা রেজিস্টর ব্যবহার করেছি 2 ওহমসের। এখন আমরা একটা ক্লিপ অন মিটার দিয়ে এটা চেক করব। প্রথমে আমাদের সাপ্লাই অর্থাৎ সোর্স ভোল্টেজটা হচ্ছে 12 কি 13 ভোল্ট। আমাদের পুরো রেজিস্ট্যান্স অর্থাৎ 6টা রেজিস্ট্যান্সের মোট রেজিস্ট্যান্সও দেখো 12.9 ওহমস। এখন আমরা একটা রেজিস্টর বাদ দিই 10.7 ওহমস, 2টা রেজিস্টর বাদ দিই তাহলে আমাদের 8.5 ওহমস। আমরা যদি 3টা রেজিস্টর বাদ দিই তাহলে 6.4 ওহমস। আমরা যদি 4টে রেজিস্টর বাদ দিই তাহলে 4.3 ওহমস এবং 5টা বাদ দিলে 2.2 ওহমস। ঠিক আছে, আর টোটালস আমাদের কত 12.9 ওহমস। এখন আমরা রেজিস্টরের ঠিক মিডিল পয়েন্ট অর্থাৎ 3টার প্যারালালে আমরা 3টা রেজিস্টার প্যারালালে আমরা সোর্সটা দিয়েছি। এই দেখো নেগেটিভে আমাদের ক্লিপ অন মিটারের নেগেটিভটা দিয়েছে, পজিটিভটা আমরা 3টে রেজিস্টারের মাঝে দিয়েছি। এখন আমরা ভোল্টেজটা পরিমাপ করে দেখব। এই দেখো এইখানে দিলে আমরা পাবো 9 ভোল্ট, এর পাশেরটা দিলে আমরা পাবো 4 ভোল্ট এবং আমরা এইখানে দিলেও পাবো 4 ভোল্ট। আমরা এইদিকে দিলে পাবো আবার 9 ভোল্ট, পাশেরটা দিলে আমরা 4 ভোল্ট পাবো। এখন আমরা যদি ক্লিপ অন মিটারের নেগেটিভ প্রান্তটা এক রেজিস্টর পিছিয়ে দিই তাহলে আমাদের ভোল্টেজটা পাল্টে যাবে। দেখো অর্থাৎ এটা কোনো নেগেটিভ পজিটিভ উল্লেখ করে না, অর্থাৎ তোমরা যে কোনো জায়গা থেকে বিভিন্ন মানের ভোল্টেজ পেতে পারো। এটা একটা বড় ধরনের সুবিধা, খুব কম খরচে। তোমার 6টা রেজিস্টারের দাম 6 টাকা হতে পারে। এই 6টা রেজিস্টার তুমি সিরিজে সংযোগ করে এই সার্কিটটা তৈরি করতে পারো এবং বিভিন্ন মানের ভোল্টেজও পেতে পারো। এতে কোনো ঝুঁকি নেই, সম্পূর্ণ নিরাপদ। এখানে তোমরা 2 ওহমস বাদে যে কোনো ওহমসের রেজিস্টার ব্যবহার করলেও সেখান থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ তোমরা পেতে পারো। এই বর্তনীটা যদি আমরা আরও বড় করি তাহলে আরও মানের ভোল্টেজ আমরা পেতে পারি। এটা খুবই সুন্দর একটা সার্কিট। এই দেখো আমরা বিভিন্ন ট্র্যাপ থেকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ভোল্টেজ পাচ্ছি। দেখো নেগেটিভ টার্মিনালটা পজিটিভের পাশে রাখছি, দেখো তা আমরা বিভিন্ন মানের ভোল্টেজ পাচ্ছি।